যদি ভগবানকে প্রণাম করেন, প্রণাম সমনম তম নমামি হরি পরম, এবং ভগবানকে দর্শন করে প্রণাম করলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই জন্য সকলে হরিনাম করছেন। কাছাকাছি যারা আছেন বৃদ্ধ বালক অন্তত চেষ্টা করেন প্রতিদিন কাউকে না কাউকে দেখলেও হরে কৃষ্ণ বলবেন, বলানোর চেষ্টা করবেন। ভক্তরা যদি সবসময় বলেন, যদি এমনকি ফোনে কথা বললেও তারা হ্যালো বলে না, কি বলে? হরে কৃষ্ণ। যেই শুনবে তারও লাভ, যে বলবে তারও লাভ। এমনকি পশু পাখি, এই যে হচ্ছে, যদি পশু পাখি যাদের কানে ইচ্ছা হয় না, তাদের যদি কানেও যায় তাদেরও মঙ্গল হবে। সেই জন্য প্রকৃত দয়ালু কৃপালু ভগবান বলছেন যে আমি আমার ভক্তকে বড় ভালোবাসি এবং আমার থেকে আমার ভক্তরাও কৃপালু। তিনি বলেছেন যে আমরা সব ভগবানের দাস হওয়ার চেষ্টা করছি, আর ভগবান একমাত্র স্বাধীন পুরুষ, তা আমরা দাস হতে পারিনি, চেষ্টা করছি। ভগবান বলছেন যে না, আমি হচ্ছে ভক্তের দাস, ভক্ত পরাধীন, আমি ভক্তের কাছে সর্বদা পরায়ণ। যদি ভক্তি সহকারে ভগবানের যদি জয় করতে পারেন, ভগবানকে জয় করতে পারেন, শরণাগত হয়ে যান, তখন ভগবান আপনার কথা শুনে চলবে। কি? ভগবান আপনার দাস হয়ে যাবেন। যে হয় গোবিন্দের দাস তার হয় সর্বনাশ। এই জন্য অনেকে ভয়ে ভক্ত হয়, ওরে বাবা সর্বনাশ হয়ে যাবে রে আমার। সর্বনাশ মানে তার সমস্ত খারাপ গুণের নাশ হয়ে যাবে। কিন্তু তবু যে আমার না ছাড়ে আস, তার হই আমি দাসের অনুদাস। ভগবান বলছেন তার দাসের অনুদাস হই। কীরকম ভক্ত হলে হয়? সেই জন্য ভক্ত ভগবানের সেবা করে ভগবানকে কত সন্তুষ্ট করতে পারবেন, ভগবান তাদের খুশি হোক আর না হোক তা আমরা বুঝতে পারি না। যেমন দিবেন, ঝাল দিবেন, লবণ দিবেন, ভগবান কিছু বলবে না। কিন্তু ভক্ত সেবা আর বেশি কঠিন। সেই জন্য বলা আছে ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। সেই জন্য আমাদের নন্দদুলার হরিপ্রভু এসেছেন, আপনাদের কৃপা করবেন, তিনি হরিকথা শ্রবণ করাবেন। আমাকে যেতে হবে, যেন আপনারা একবার নন্দদুলার হরিপ্রভুর জন্য উচ্চস্বরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণচন্দ্র ভগবান কি, সমেত ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তেমন নন্দদুলাল প্রভুকে অনুরোধ করব